হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই আছো ভালো। ক্রিপ্টো মার্কেটে জানাচ্ছি সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখছি সোল কয়েন অ্যানালাইসিস। তো আমরা এখানে দেখছি 1 ঘন্টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে যদি আমরা দেখি যে আমাদের রিসেন্টলি আজকে কিন্তু মার্কেটটা একটু অনেকটাই আপ হয়েছে। তো এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, আমরা একটু উপরের দিকে নেই আমরা, ঠিক আছে, ওকে। তো এখান থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাবো যে আজকের দিনে এই জায়গায় আমাদের কিন্তু একটু অনেকটাই আপ হয়েছে গতকালের তুলনায়। অ্যান্ড যদি আমরা দেখি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবো যে আমাদের এখান থেকে একটা কি আছে এখানে কিন্তু আমাদের লোয়ার লো একটা ক্রিয়েট করছে। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের একটা যদি আমরা বক্স টানি, এখানে কিন্তু আমাদের লোয়ার লো মানে এই লো থেকে কিন্তু এই লো থেকে কিন্তু এই লো আমাদের নিচে। তো এই লো থেকে এই লো যদি নিচে হয়, অ্যান্ড আমরা যদি এখন RSI নিয়ে আসি, দেখছি কি করা যাচ্ছে। তো আমরা যদি ইন্ডিকেটর থেকে RSI নিয়ে আসি, RSI, ওকে। RSI নিয়ে আসলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে হ্যাঁ, লোয়ার লোয়ে ক্রিয়েট করেছে। অ্যান্ড আমরা যদি আর একটা জিনিস লক্ষ্য করি যে গত যে এখানে যে লোয়ার লোটা দিয়েছিল, এখানে আমাদের যে লোয়ার লোটা দিয়েছিল এই জায়গাটায় যে আমাদের লোয়ার লো দিয়েছিল, ঠিক আছে। অ্যান্ড আমাদের বর্তমান যে লোয়ার লো মানে হচ্ছে এটা হচ্ছে এরকম একটা জায়গায়, এই লোয়ার লো থেকে কিন্তু এই লোয়ার লো উপরে, এই লোয়ার লো থেকে এই লোয়ার লো কিন্তু উপরে। তো আমরা যদি এটা কেটে যাই তাহলে কিন্তু দেখতে হবে যে এখান থেকে এটা কিন্তু নিচে। অ্যান্ড এইটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখাতে পাচ্ছি এটা কিন্তু এখান থেকে উপরে। তো লোয়ার লো কিন্তু আমাদের উপরের দিকে। তো এখান থেকে কিন্তু আমাদের একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। ডাইভারজেন্স জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি, যখন মার্কেট আপার আপ থাকে তখন যদি মার্কেটটা আর মার্কেট যদি আপার লো ক্রিয়েট করে তাহলে মার্কেট নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আমরা যদি লোয়ার লোয়ের জায়গায় আমরা যদি দেখি, লোয়ার লো মার্কেটটা ক্রিয়েট করেছে লোয়ার লো, অ্যান্ড এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু এখানে নিচের দিকেই, অ্যান্ড এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু RSI দিকে যদি ভিন্ন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আমাদের সেটা হয়ে যাবে ডাইভারজেন্স। তো এখানে কিন্তু উপরে, তো আমার ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। তো মার্কেট কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, মার্কেট কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো অ্যান্ড বর্তমান যে পরিস্থিতি অ্যান্ড অবস্থা মার্কেটের যে অ্যানালাইসিস করা, এখানে কিন্তু বলা খুবই দুষ্কর যে মার্কেট উপরের দিকে বা নিচের দিকে যাওয়া, কেননা মার্কেটে নিউজের উপর একটা প্রভাব আছে। তো এখান থেকে যদি আমাদের কী করি, এখান থেকে যদি আমরা উপরের দিকে বা নিচের দিকে যাই, যে কোনো কিছু একটা হতে পারে। কিন্তু যেহেতু সব দেশেরই মার্কেটের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের অবস্থাও খুবই খারাপ, তখন কিন্তু আমাদের এই ক্রিপ্টো মার্কেটের উপর মানুষের ঝোঁকটা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। তো অনেকটা বেড়ে যাওয়ার ফলে তখন কিন্তু এই সব কয়েনগুলো কিন্তু তখন দামটা বাড়তে পারে, ঠিক আছে। তো মার্কেট কিন্তু এখান থেকে এই উপরের দিকে যেতে পারে। তো আমাদের মার্কেট কত দূর পর্যন্ত যেতে পারে, আমরা যদি এখানে আমাদের সাপোর্টটা ক্রিয়েট করে দেই, এখন যদি আমাদের সাপোর্ট ক্রিয়েট করি, অ্যান্ড তারপরে আর কোথায় দেবো, এখান থেকে কিন্তু এইখানটাতে আমরা দিতে পারি, ওকে। অ্যান্ড এর উপরে যদি দেই, এর উপরে এরকম একটা জায়গা কিন্তু দেওয়া যায়, কারণ এখানে একটু অনেকটা বাধা পেয়েছিল। অ্যান্ড
অ্যান্ড এই পর্যন্তই আমরা দিই, ঠিক আছে। কারণ আমাদের মার্কেটটা এখান পর্যন্ত যদি এই পর্যন্ত যায় তাহলে কিন্তু আমাদের প্রায় মেবি 50%-এর মতো আপ হবে, ঠিক আছে। 50% যে আমাদের এই লাইন থেকে, সরি, আমরা যদি মার্কেটটা আমাদের এখান থেকে মার্কেটটা যদি আমাদের এই উপর পর্যন্ত এই পর্যন্ত আসে, তাহলে কিন্তু আমাদের কিন্তু হাফ পরিমাণ লাভ, মানে যখন দেখা যাচ্ছে 50% পর্যন্ত আমাদের লাভ হতে পারে, মানে অর্ধেক, ঠিক আছে। এটা কিন্তু হিউজ পরিমাণ লাভ, আর এখান পর্যন্ত মার্কেট আসতেই পারে। তো আশা করছি অবশ্যই সবাই বুঝতে পেরেছেন যে মার্কেটের এই অবস্থায় সবাই বুঝে শুনে ট্রেড নেবেন। ধন্যবাদ।